ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বাকশালীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও আগুন জ্বালো বাংলাদেশ 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 ভেঙে দাও ঘুরিয়ে দাও আওয়ামী লীগের এক দুই তিন চার হাসিনা দুই স্বৈরাচার লীগের গতিতে আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারের গতিতে আগুন জ্বালাও একসাথে ছাত্রলীগের আমাদের আন্দোলনের পক্ষের শিক্ষক এবং শিক্ষার্থীরা সবাই মিলে আমরা 1 মিনিট নীরবতা পালন করতে চাই এবং আমাদের ওইটাই ছিল আমাদের সর্বপ্রথম আমার ইয়াসের খাওয়া। ইয়াসের খাওয়ার পর আমি গেঞ্জিটা খুলে মুখে বাঁধি, বাঁধার পর এখন কোন দিক দিয়ে ছোটাছুটো করছি, কোন দিক দিয়ে বেরোবো উপায় নাই। পরে ওই পাশে যে রাস্তাটা গেট আছে ওই গেটটা তখনও বন্ধ। আমরা হচ্ছে চতুর্দিকের যে দেয়ালটা অনেকেই সেই দেয়াল টপকায় নামি। আমি লাভ করতে গিয়ে আমার প্যান্টের পেছনের হচ্ছে ইয়েটা অংশটা ছিঁড়ে যায় ওই লোহার সেইগুলা দিয়ে। বলে এই যে ঘটনা 15 জুলাই এটা অত্যন্ত বিভীষিকাময় এবং এই বিভীষিকাময় আপনারা ডকুমেন্টারিতে খানিকটা দেখেছেন। এই চিত্র দেখার পরেও যদি ভবিষ্যতে এই বিসির বাসায় যে বিসি আসবে তারা যাতে কোনো প্রকার নুরুলালন হয়ে না উঠতে পারে, কোনো প্রকার আওয়ামী লীগের দালাল দূষণ না হয়ে উঠতে পারে বা কোনো প্রকার ফেসিবাদের পায়তারা না করতে পারে, সেই প্রত্যাশায় আমরা 15 জুলাইয়ের প্রতিজ্ঞা থেকে ততক্ষণ কন্টিনিউয়াসলি চতুর্দিক থেকে সবার হাত পা ফেটে মাথা ফেটে অবস্থা খারাপ। তো তারপরে পুলিশ এসে কোনো মতে সবাইকে আস্তে করে বের করে নিয়ে বের হয়েছে। তো সেই সময়টাতে আসলে আমরা উঠে দাঁড়ালে দেখি যে আমাদের অনেক কয়েকজন সেন্সলেস হয়ে যায় চাপা করে। আর হচ্ছে বিসির বারান্দার যে সাদা টাইলসের ফ্লোরটা ছিল সেটা পুরাটা লাল, মানে রক্ত দিয়ে ভরা। আমার সাদা জামা ছিল গায়ে, আমার পিঠটা রক্ত দিয়ে ভেজা, কার রক্ত আমি জানি, এরকম একটা অবস্থা। আমাদের কাছে ফার্স্ট এইডের তেমন কোনো জিনিসপত্র ছিল না, মানে এক একজনের মাথা দিয়ে এমন ভাবে রক্ত হচ্ছিল যে মনে হচ্ছিল আর কিছুক্ষণ যদি এখানে থাকতে হয় ওরা মারা যাবে, এরকম একটা অবস্থা। তো আমরা সোজাভাবে দাঁড়াতে পারছিলাম না, এমন সময়ে আবার আরেকটা গেট থেকে হামলা শুরু হয়। ওই গেট খুলে ভিতরে ঢুকতে যাওয়া শুরু হয়। তখন আমরা বুঝে যাই যে আমাদেরকে কেউ বাঁচাবে না, আমাদের নিজেদেরকে নিজেদের বাঁচাতে হবে। তখন হচ্ছে সালমান ভাই, সোফ ভাই সহ কিছু ভাইয়েরা সামনে এগিয়ে যায়। তারা সামনে এগিয়ে তাদেরকে পাল্টা আক্রমণ করা শুরু করে যেন তারা ভিতরে ঢুকতে না পারে। ওই মুহূর্তে আমরা হচ্ছে তাড়াতাড়ি অনলাইনে যে সব হলের গ্রুপে এবং সব ডিপার্টমেন্টের গ্রুপে মেসেজ দিয়েছে আমাদেরকে বাঁচাতে আসে। নিষ্পেষিত হয়েছে আল্লাহ, স্বৈরাচার সরকারের কাছে আল্লাহ। এই 15 জুলাই এই রাত্রে বাংলাদেশের এই উর্বর এলাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বিতরণের মাধ্যমে আমরা নতুন উদ্যোগ শুরু করতে পেরেছি, পেয়েছি। সেটা করতে গিয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনার উপর শপথ করলাম, সেই শহীদদেরকে আপনি ক্ষমা করে দেন না, আমাদের ব্যস্ত নসিব করে দেন না। যারা অসুস্থ আছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে সুস্থতা দান করেন না, দান করেন না। বলতে পারি এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা এই আন্দোলনে শরীর হয়েছে, আহত হয়েছে, তাদেরকে আপনি সুস্থ দান করেন, স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। যে উদ্দেশ্যে
এই সংগ্রাম করা হয়েছে, আত্মদান করা হয়েছে, আপনি সেটাকে ধারণ করে তৌফিক দান করেন। বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিক সকল প্রকার চক্রান্ত থেকে আপনি বাংলাদেশকে মুক্ত করুন। আল্লাহুম্মা আফনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা আফনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আখিরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।